নমস্কার। আর কি বলা যেতে পারে, সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় আমরা যেমন বিভিন্ন খবরাখবরগুলো তুলে ধরি, তার পাশাপাশি আপনাদের শারীরিক যে সমস্যাগুলো থাকে, যে চিকিৎসাগুলো আপনাদের প্রতিদিন করতে হয়, তো ইদানিংকালে দেখা গেছে বিভিন্ন রোগে রোগাক্রান্ত হয়ে থাকে বিভিন্ন মানুষজন। তো সেক্ষেত্রে দেখা গেছে হয়তো জলবায়ু পরিবর্তন হতে পারে, তবে চিকিৎসার যে ব্যবস্থাটা এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে যেটা রয়েছে, আমরা অনেকেই বিশ্বাস করি প্রাচীনের সেই হোমিওপ্যাথি চিকিৎসা। তো সেই চিকিৎসার আজকের আমরা মুখোমুখি হব ডক্টর উত্তম প্রামাণিকের সঙ্গে। তবে তার আগে কোথায় কোন জায়গায়, দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বাজার রয়েছে, কাকদ্বীপ বাজার রয়েছে। কাকদ্বীপ বাজারের তার ঠিকানাটা কিন্তু এই জায়গায় দেওয়া রয়েছে, একটু বোর্ডটা দেখাতে বলবো। আকাঙ্ক্ষা হোমিও রিসার্চ সেন্টার, ডক্টর উত্তম প্রামাণিক। অর্থাৎ এখানে সমস্ত পুরনো জটিল রোগের হোমিওপ্যাথির ঔষধ দ্বারা সুচিকিৎসা করা হয়। ফোন নাম্বারও রয়েছে, এবং সোম, বুধ, শুক্র সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। তবে এটা যেমন দেখালাম, তো আপনারা আরো একটা ভালো ঠিকানা বলে দিই। কাকদ্বীপের যে সিআই অফিস রয়েছে তার পাশে নন্দলাল মিষ্টি দোকান, তার পাশেই গলিতে আপনি চলে আসুন। এসে আপনাদের পুরনো যে সমস্ত রোগ, যে জটিল রোগগুলো, সেগুলো সারাতে পারবেন। তবে ডাক্তারবাবুর সঙ্গে আজকে কিন্তু আমাদের কথা হবে, একটু আমরা ভেতরে গিয়ে মুখোমুখি, উনি কি চিকিৎসা করান, পুরনো কি সমস্ত রোগ সারান, নিশ্চয়ই আপনাদের সেই রোগগুলোর কথা আজকে যেমন উনি জানাবেন, তার পাশাপাশি আমরা ওনার সঙ্গে কথা বলে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের যে ডাক্তারবাবুর সঙ্গে একটু পরিচয় যত হবে, আগে পরিচয় করে নিই। দর্শক যারা দেখছেন তাদেরকে বলবো যে আপনারা দেখতে থাকুন, আমরা লাইভটা যেহেতু সরাসরি দেখাচ্ছি। নমস্কার ডাক্তারবাবু, একটু দর্শকদের সঙ্গে একটু আপনি যদি একটু পরিচিত হয়ে যান, কেন দর্শকরা জানতে চাইছে, একটু জানান। আমি ডক্টর উত্তম প্রামাণিক। আমি ডিএনদে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে পাস আউট। আমার রেজিস্ট্রেশন নম্বর 309997। আমি হলো কনসালটেন্ট হোমিওপ্যাথি চিকিৎসা করি, এবং হ্যানিম্যানিয়ান পদ্ধতিতে আমরা হোমিওপ্যাথি চিকিৎসাটা করে থাকি। কত বছর ধরে করে আসছেন? আমরা করে আসছি প্রায় 10 বছর। 10 বছর। কোন জায়গায় করছেন? 10 বছর আমরা তো পাস আউট হয়েছি ওখান থেকে 2014-তে। আচ্ছা আচ্ছা তারপর থেকে বিভিন্ন জায়গায় আমরা প্র্যাকটিস করি। আচ্ছা আচ্ছা। ডিএনদে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে আমি পাস আউট, রেজিস্টার হোমিওপ্যাথ ডক্টর। এখন কোথায় করছেন চেম্বারটা? এখন করছি, আজকের চেম্বার করছি কাকদ্বীপ নন্দলাল মিষ্টান্ন ভান্ডারের সামনে, নন্দলাল কাকদ্বীপে পোপার বাজারের কাছে। আচ্ছা আচ্ছা। এরপরে আপনারা কোথায় কোথায় আপনাদের চেম্বার করতে হয়? এবার চেম্বার একটা 5 নম্বর হাটে একটা চেম্বার রয়েছে, সবই কাকদ্বীপ জোনে? কাকদ্বীপ জনেই চেম্বার রয়েছে। এদিকে জয়নগরে একটা রয়েছে। ও, জয়নগরে রয়েছে, দক্ষিণ 24 পরগনা জয়নগর। আচ্ছা, এছাড়াও কোথাও? আর সুন্দরবন বিএড কলেজ, যেটা সাউথ সুন্দরবন জনকল্যাণ সংঘ, ওখানেও একদিন করে আমি বসি। আচ্ছা 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 আচ্ছা। সেটাও চ্যারিটেবল ট্রাস্টের আন্ডারে। কিন্তু আমি সবই তো বুঝলাম, সবই শুনলাম, দর্শক যারা দেখছেন তাদের সঙ্গে কথা হলো। তবে স্যার, সব থেকে বড় কথা হচ্ছে পুরনো চিকিৎসা, যেটা দীর্ঘদিনের রোগের, তার প্রতিকার, এমন কিছু জটিল রোগ যেটার সমাধান এই চিকিৎসার দ্বারা করা হয়েছে, যদি একটু দর্শকদের বলেন। দেখুন, দুটো রোগ, একটা হচ্ছে অ্যাকুট ডিজিজ, একটা ক্রনিক ডিজিজ। অ্যাকুট ডিজিজ মানে হঠাৎ করে কিছু হলো, আর একটা ক্রনিক ডিজিজ যেটা চিরাচরিত দীর্ঘদিন ধরে একটা পেশেন্ট দীর্ঘদিন ধরে ভুগছে। আচ্ছা আচ্ছা ক্রনিক ডিজিজের সেরা ট্রিটমেন্ট কিন্তু হোমিওপ্যাথিতে। আচ্ছা। যদি কোনো পেশেন্ট দীর্ঘদিন ধরে কষ্ট পেয়ে থাকে কোনো রোগে, আচ্ছা আচ্ছা। তার কিন্তু একেবারে সুন্দরভাবে তার রোগ নিরাময়ের 1 নম্বর পদ হলো হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে জটিল এবং কঠিন এবং চিরাচরিত যে রোগ, যেটাকে ক্রনিক ডিজিজ যাকে আমরা বলি, জটিল রোগের সমাধান কিন্তু হোমিওপ্যাথিতে সম্ভব। আপনার এইরকম কোনো পেশেন্ট আপনার কাছে সেই পুরনো দীর্ঘদিনের রোগ যেটাকে এখনো পর্যন্ত সুস্থ? দেখুন, একটা পেশেন্ট প্রায় কিডনি স্টোনে ভুগছে। আচ্ছা। 3 বছর ধরে কিডনি স্টোনে ভুগছে। বিভিন্ন হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছে, আয়ুর্বেদিক ডাক্তার দেখিয়েছে, এলোপ্যাথি ডাক্তার দেখিয়েছে, কেউ বলেছে অপারেশন করে নাও। কিন্তু আমার কাছে এসে একদম আমার কাছে প্রমাণ আছে, স্ট্যাটিস্টিক আছে, আমি দেখিয়ে দিতে পারবো ইউএজি সহ। মাত্র 2 মাসের ওষুধ খেয়ে সিঙ্গেল মেডিসিনে পেশেন্ট সুস্থ হয়েছে, আপনাদের নামখানার পেশেন্ট। মানে তারা আপনার যে এই জায়গায় চেম্বার রয়েছে, তারা কি জানতো? তারা বিভিন্ন মানুষের মাধ্যমে শুনেছে যে ওই ডাক্তার ওখানে ভালো ট্রিটমেন্ট করে, এবং সিঙ্গেল মেডিসিনে ট্রিটমেন্ট করে, এবং ক্লাসিক্যাল পদ্ধতিতে হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করে। আমার কাছে প্রথমে এলো, ডাক্তার আপনি সারাতে পারবেন? আমি বলি, আমি চেষ্টা করছি, তবে 3টে মাস আমাকে সময় দিন। তো পেশেন্ট 2 মাস পরে যে কত খুশি আমি আপনাদের বলাতে পারবো। ডাক্তার বলছে, না সত্যি
আপনার ওষুধ খেয়ে সত্যি খুব খুশি। 2 মাসের মধ্যে একদম স্টোন ধরে নিয়ে এসেছে পেশেন্ট। হোমিওপ্যাথিতেই সম্ভব। হোমিওপ্যাথিতেই সম্ভব। আপনাকে তো মাঝে মাঝে দেখি ভারত সেবার সঙ্গে আপনি চিকিৎসা করেন, সেখানেও দেখলাম প্রচুর পেশেন্ট আপনার অনেক রোগী রয়েছে, সেখানেও দেখছি তারা উপকৃত পেয়েছে। এ সবই আমি কিছুই না, আমি চেষ্টা করি সঠিক ওষুধ সঠিক ডোজ, যেটা হোমিওপ্যাথিতে মিনিমাম ডোজ। ডোজ মানে অনেক ওষুধ দিলে হবে না, সিঙ্গেল মেডিসিন মিনিমাম ডোজ, সেই রুলস রেগুলেশনটাকে আমি ফলো করার চেষ্টা করি যতটা সম্ভব। এখানে তো যথেষ্ট সময় লাগে, চিকিৎসা যখন হয় তখন মানুষ কিন্তু অধৈর্য হয়ে যায়। তারা একটা রোগ যখন হয় তারা খুব তাড়াহুড়ো করে যে এই মনে হয় একটা বড় সড়ো বিপদ হতে পারে, সেক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসাতে অনেকটা সময় লেগে যায়। না, পেশেন্ট আমাদের সুবিধা একটা জিনিস আছে, যেমন অনেকটা সময় প্রথম কি হয়, পেশেন্টগুলো বর্তমান দিনে কেউ ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে, কেউ কলিঙ্গয় চলে যাচ্ছে, এবং সেখানে দীর্ঘদিন ধরে 4-5 বছর কয়েক লক্ষ টাকা খরচ করার পর তারা কিন্তু একটা রোগ সম্বন্ধে আইডিয়া হয়ে যায় যে আমার রোগটা কি কি হতে পারে। 10টা জায়গায় ঘোরার পর রুগীও কিন্তু কিছুটা অভিজ্ঞতা লাভ করে। সুতরাং ওই সমস্ত পেশেন্ট ট্রিট করতে ওদেরকে বেশি বোঝাতে আমাদের হয় না। আচ্ছা আচ্ছা, মানে সে নিজে অভিজ্ঞ হয়ে গেছে যে আমার রোগটা কি কি করলে কি হবে না হবে। সুতরাং ওই যে আপনি বলছেন হয়তো একটা পেশেন্টকে দীর্ঘ সময় ধরে আমি দেখছি, সে নিজেই অভিজ্ঞ, সে নিজেই বলবে ডাক্তারবাবু আমার 3 বছর সময় লাগবে, আর আমি জানি, আপনি আমাকে ওষুধ দিন, কিছু সমস্যা নেই। সুতরাং ওই পেশেন্ট দেখতে আমাদের ভালোও লাগে, আমাদের কোনো সমস্যা হয় না। হ্যাঁ, পেশেন্টের ধৈর্য আছে, পেশেন্ট নিজে থেকে অভিজ্ঞতা হয়ে যায় তার। বিভিন্ন ডাক্তার বিভিন্ন জায়গায় যাওয়ার পর কেউ কলিঙ্গয়ে যাচ্ছে, কেউ ভেলোর যাচ্ছে, কিংবা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন বড় বড় ডাক্তার দেখানোর পর তার নিজস্ব একটা অভিজ্ঞতা তৈরি হয়ে যায়। মানে আপনারা সেই পুরনো চিকিৎসাতেই থেকে গেলেন। হ্যাঁ, মানে এখন কিন্তু হঠাৎ করে একটা বড় কিছু হয়ে গেলে, ধরুন সরকারি কোনো হসপিটালে ভর্তি হোক বা নার্সিংহোমে ভর্তি হোক বা বড় কোনো একটা হসপিটালে ভর্তি হওয়ার পরেই সেই রোগীর পরিবারের একটা দুশ্চিন্তা থাকে, প্রচুর টাকা তো খরচা হচ্ছে, তার সঙ্গে পেশেন্টকে সুস্থ করিয়ে বাড়ি ফিরবে, হয়তো পেশেন্ট আবার সেই পুরনো যেমন আগে ছিল তেমন চলে আসবে। কিন্তু দেখা গেছে অনেক ক্ষেত্রেই তো ব্যতিক্রম হয়ে যাচ্ছে। শুনুন, আমি একটু আগে বলে গেলাম না, এমার্জেন্সি ক্ষেত্রে কিন্তু মডার্ন মেডিসিন মানে এলোপ্যাথি ট্রিটমেন্ট হচ্ছে শ্রেষ্ঠ এমার্জেন্সির ক্ষেত্রে। আবার ওই এমার্জেন্সি পেশেন্ট তো একবারে কিওর হয়ে যাবে না, হবে না। তার যে কমপ্লিকেশন গুলো রয়েছে এমার্জেন্সি কন্ডিশন হয়ে যাওয়ার পরে, সাপোজ একটা পেশেন্ট স্ট্রোক হয়েছে, এমার্জেন্সি আজকেরই হঠাৎ স্ট্রোক হয়ে গেছে, তার সাথে সাথে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তাহলে সেই স্ট্রোক পেশেন্টটা তার সেলাইন, তার টোটাল ট্রিটমেন্ট করে, সিটি স্ক্যান করে পেশেন্টের 1 সপ্তাহ পরে মোটামুটি একটা কন্ডিশন এলো, একটা স্টেবল কন্ডিশন। তো তখন তার হসপিটালে তাকে মাসের পর মাস রাখবে না, তাকে বাড়ি নিয়ে যাবে। এবার এই যে পোস্ট, এই যে অ্যাকুট এমার্জেন্সি পিরিয়ডটা কেটে যাওয়ার পর তারপরে কিন্তু হোমিওপ্যাথি। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম স্টেজটা যেটা, প্রথম এমার্জেন্সি স্টেজটা এলোপ্যাথি সিস্টেমটা কভার করলো, ওকে নিয়ে যেতেই হবে। একটা পেশেন্ট স্ট্রোক হয়েছে, হোমিওপ্যাথি ওখানে কি করবে, ওখানে এলোপ্যাথিতে নিয়ে যেতে হলো। কিন্তু তারপরে এবার যে পেশেন্টটার যে প্যারালাইসিস হয়ে রয়েছে, তার ডান সাইড যদি পড়ে যায় বা বাঁ সাইড পড়ে যায়, সেগুলো তুলতে পারছে না, সেগুলো সে নাড়াচাড়া করতে পারছে না, এই যে ক্রনিক দীর্ঘদিনের যে ট্রিটমেন্ট, এটা কিন্তু হোমিওপ্যাথিতে চলতে থাকবে। এবং হোমিওপ্যাথিতে চলতে 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 পেশেন্টটা কিন্তু বহু ক্ষেত্রে অনেক ভালো হয়ে যায়, তারা অনেকটাই সুস্থ হয়ে যায়। অনেক। আমি একটা রোগের নিয়ে উদাহরণ দিলাম, এরকম প্রচুর রোগের রয়েছে। একটা পেশেন্ট হয়তো ধরে না হঠাৎ করে পেটের যন্ত্রণা হয়েছে, খুব পেটের যন্ত্রণা শুরু হয়েছে, মারাত্মক পেটের যন্ত্রণা শুরু হয়েছে, তার সঙ্গে সঙ্গে মানুষজনকে এলোপ্যাথিতে নিয়ে গেল, কিছু পেন কিলার ইনজেকশন দিল, তারপরে একটা আল্ট্রাসোনোগ্রাফি করলো, ধরে নিলাম তার একটা জিআই সিস্টেমের কিছু প্রবলেম হয়েছে, আচ্ছা আচ্ছা, গ্যাস্ট্রো ইন্টারনাল সিস্টেমে কিছু প্রবলেম হয়েছে। এবার সে এমার্জেন্সি পিরিয়ডটা কাটিয়ে 2-3 দিন পরে বাড়ি চলে এলো, তারপরেই কিন্তু আর হোমিওপ্যাথি, তাতে কিন্তু পেশেন্ট অনেক ভালো থাকে। তো আমি এক্ষেত্রে দেখেছি আমাদের যেটা এই পুরনো প্রাচীন দিনের যে চিকিৎসাটা যেটা আপনি করে আসছেন, দেখুন চিকিৎসা ব্যবস্থা সেই সময় ছিল, যারা একেবারে পুরনো দিনের এই চিকিৎসার সঙ্গে যদি দেখি আয়ুর্বেদিক চিকিৎসা রয়েছে, যেখানে তৎকালীন দিনে যে সমস্ত যারা বড় বড় চিকিৎসক, যারা যদি বলি এক কথায় আমাদের বাংলারই একটা কথা বলি, ডক্টর বিধানচন্দ্র রায়, যাকে দেখে একবার কাউকে দেখেই বলে দিতেন তার কি রোগ হয়েছে, সেই রোগের কি ওষুধ লাগবে সেটাও তিনি করে দিতেন এক সময়। তো সেক্ষেত্রে এই যে বর্তমান দিনে চিকিৎসা যেমন হচ্ছে, তার সঙ্গে চিকিৎসকের সংখ্যা যেমন বেড়ে যাচ্ছে, ধীরে ধীরে চিকিৎসকের সংখ্যা বেড়েছে, তার পাশাপাশি বিভিন্ন জায়গায় যেমন ডাক্তারের যে সরকারি হসপিটালগুলো ছিল, তার পাশাপাশি দেখা গেছে এখন প্রচুর নার্সিংহোম হয়েছে। তো এটা এক্ষেত্রে যে হোমিওপ্যাথিতে যে চিকিৎসাটা হচ্ছে, সেখানে যে রেটটা মানে যে খরচাটা, সেটা
সাধারণ মানুষের ক্ষেত্রে, যারা প্রত্যন্ত এলাকায় রোজ আনি রোজ খাই, তাদের ক্ষেত্রে কিন্তু এই চিকিৎসা খুবই উপকারী। এটা একদম খুব ভালো কথা বলেছেন। এখন বর্তমান দিনে চিকিৎসা ব্যবস্থা করতে গিয়ে মানুষের রিপোর্ট ছাড়া যে কোনো ট্রিটমেন্ট করতে গেলে এই রিপোর্ট করুন সেই রিপোর্ট করুন, তাতে মানুষের কিন্তু আর্থিক দিক থেকে, বিশেষ করে বাংলা সমাজ আর্থিক দিক থেকে অনেক ভেঙে পড়ছে। সেদিক থেকে ভাবতে গেলে হোমিওপ্যাথিতে অনেক অল্প খরচায় পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে, অনেক অল্প খরচ। যে আপনারা শুধু কি এই চিকিৎসাটা করেন না, তাদেরকে বলেন যে আমাদের যেমন ব্যায়াম, যোগাসন, আসন দিয়েও অনেকটা রোগমুক্ত হয়। ফিজিওথেরাপি যারা করছেন তারাও কিন্তু ঠিক রোগের ক্ষেত্রে তো এক্সারসাইজ তো মাস্ট। সব রোগ তো আর ওষুধে কি হবে না। যেমন রোগী রোগ সারে শুধু ওষুধে নয়, কিন্তু তার সাথে তার ডায়েটটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর, জীবনযাত্রার মানটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। শুধু ওষুধ খেলাম যে ভালো হয়ে যাব না, এই ধারণা বহু ক্ষেত্রে বহু পেশেন্টের ধারণা ভুল। যে আমি একটা পেশেন্টের সাপোজ ডায়রিয়া হয়েছে, সে বলছে আমার ডায়রিয়া হয়েছে, আপনি ওষুধ দিন, কিন্তু আমি আজকে গিয়ে খাসি মাংস খাবো, তাহলে ব্যতিক্রম হয়ে গেল। হবে না। হবে না। কারণ আপনাকে ওষুধটা যেমন দিচ্ছি, সঙ্গে সঙ্গে আপনার ডায়েটটা ফলো করতে, আজকের গিয়ে একদম আজালা সময় ভাত দিতে খেতে হবে, হবে, আজালা ভাতটা খেতে হবে। সময় দিতে হবে। হ্যাঁ, সময় তার তো চিকিৎসার সময়টা দিতে হবে। হ্যাঁ। তো এক্ষেত্রে আমরা অনেক জায়গায় অনেক সময় দেখেছি যে রুগীরা তারা কিন্তু ধৈর্য ধরে, কারণ তারা দীর্ঘদিন যখন রোগে আক্রান্ত হয়ে থাকে না, তাদের মনোবলটা যেটা ভেঙে যায়। আর সব থেকে আপনাদের মনে হয় চিকিৎসাতে, আমি যেটা আমার অভিজ্ঞতায় বলছি, যে মনের যে স্টেমিনা, যে মনের যে শক্তি বৃদ্ধি যদি ভেঙে পড়ে, তাহলে কিন্তু সে দুর্বল হয়ে পড়বে। যে কোনো ক্ষেত্রে মনটা বড় ফ্যাক্টর, কিন্তু আমরা হোমিওপ্যাথিতে মনকে শক্ত করার জন্য কিন্তু আমাদের অনেক মেডিসিন আছে, বহু মেডিসিন আছে। একটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। সাপোজ একজনের মনে খুব কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে। কিরকম কষ্ট পেয়েছে? একজন মা, তার বাবা মারা গেছে। যেতেই পারে। একটা মেয়ে, তার বাবা মারা গেছে। হঠাৎ করে বাবা মেরে যাওয়ার পরে তার কি মানসিক দিক থেকে ভেঙে পড়েছে, একদম। খুব দুশ্চিন্তা করছে, কান্নাকাটি করছে, খাওয়া দাওয়া হচ্ছে না, এবং এইরকম দীর্ঘদিন ধরে ভুগতে 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 ঘুম হচ্ছে না, খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না, তার লিভারের প্রবলেম ডেভেলপ করেছে, তার খেলে হজম হচ্ছে না, এটাই পায়খানা কি হচ্ছে আমরা না। স্নায়ু বিকার বলতে পারি নাকি? না, এটাকে স্নায়ুবিক না, এটা হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এই রোগটা আচ্ছা এসেছে। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, ও প্রথম কিন্তু পেটের রোগটা তৈরি হলো না, না, প্রথম রোগটা তৈরি হলো মানসিক, মানসিক থেকে শারীরিক এলো, একদম একদম একদম। মানসিক থেকে শারীরিক এগুলো সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে তার রোগটা তৈরি হলো মানসিক। একে আমরা হোমিওপ্যাথি থেকে বলি সাইকোটিক ডিজিজ। ঠিক আছে, সাইকোটিক। হ্যাঁ। এটা সাইকোসোমাটিক, মানে সাইকোলজি থেকে সোমাটিক, আর একটা সোমাটো সাইকোলজি, দু রকম আছে। একটা হচ্ছে রোগ, প্রথমে রোগ হলো, রোগ থেকে তার রোগ মানসিক টেনশন হলো, আর আরেকটা রোগ হচ্ছে আগে মানসিক টেনশন তারপরে রোগ। ও তো তাহলে বাবা মারা গেছে, তার খাওয়া দাওয়া হচ্ছে না, ঘুম হচ্ছে না, সাইকোসোমাটিক ডিসঅর্ডার। তো আমরা কি করি, এলোপ্যাথি ডাক্তার কাছে গেলে আমার গ্যাস হয়েছে, পায়খানা হচ্ছে না, ভালো ঘুম হচ্ছে না, তার সিমটম দেখে দেখে ওষুধ দিয়ে দিল। কিন্তু আমরা হোমিওপ্যাথ ডাক্তাররা, আমরা কিন্তু এখানে এক্সেপশন। আমরা কিন্তু ওকে ওর জিজ্ঞাসা করি, ঠিক আছে আপনার তো গ্যাস অ্যাসিডিটি হচ্ছে বলছেন, বা হজম হচ্ছে না, খিদে হচ্ছে না, কিন্তু রোগটা তৈরি হলো কারণ কি, কেন, কবে থেকে সৃষ্টি হলো, মানে একদম গোড়ায় একটু চেষ্টা করি আমরা। এই জায়গাটা আমরা কিন্তু এলোপ্যাথি থেকে আলাদা, আমরা কিন্তু তার মানসিক সিমটমটাকে নেওয়ার চেষ্টা করি। ডাক্তারবাবু দেখুন, আমার 2 মাস আগে বাবা মারা গেছিল, তারপর না সেই সময় আমরা তখন খুব দুঃখ পেয়েছিলেন, শোক পেয়েছিলেন, বাবা মা মরে গেলেই তো দুঃখ পায়। বলে আমি বাবাকে খুব ভালোবাসতাম, ঠিক আছে, আমার বাবার প্রতি, আমি মাকেও ভালোবাসি না, কিন্তু বাবার প্রতি আমি খুব একটু দুর্বল ছিলাম, এবং ওই জন্য বাবা চলে যাওয়ার পর থেকে আমার একটা হাত চলে গেল, যার ফলে আমার খিদে হতো না, ঘুম হতো না, এবং আমি দীর্ঘদিন ধরে কান্নাকাটি করতাম। তখন কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে একটা খুব ভালো মেডিসিন আছে, ইগনেশিয়া বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, যদি দিয়ে দেওয়া যায় ওই পেশেন্টটার, আপনি হয়তো ওই পেশেন্টের ইউইজি করবেন, ব্লাড টেস্ট করবেন, সব রিপোর্ট নর্মাল, তবুও কিন্তু পেশেন্টটা কোনো একটা সমস্যায় ভুগছেন। আমরা কিন্তু ওই মানসিক জায়গায় ঢুকে গিয়ে, ওরা রিপোর্টটাও করতে হলো না বিশেষত, আর যদিও করতে হয় দেখা যাবে রিপোর্টটা নর্মাল, কিন্তু আমরা ওষুধটা দিয়ে একদম সুস্থ করে দিতে পারবো। হোমিওপ্যাথ হলো একদম তার গভীর থেকে গভীরে চলে যাওয়া, মানসিক দিক থেকে। আমরা মেন্টাল সিমটম খুব গুরুত্ব দিই আমাদের হোমিওপ্যাথিতে। একটা পেশেন্টের মেন্টাল সিমটম কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। একদম একদম একদম। রোগ তো হলো, কিন্তু রোগের সাথে মনের সম্পর্ক বিভৎসভাবে, একদম আঙ্গাঙ্গিক ভাবে জড়িয়ে থাকে। একদম মনের সম্পর্ক, আমরা মনটাকে খুব গভীরভাবে বিবেচনা করি, অন্ততপক্ষে আমি। আমার তো মনে হয় ডাক্তারবাবুরা বা আপনারা, এই যে আপনি যেহেতু চিকিৎসা করে আসছেন দীর্ঘদিন ধরে, তো মানুষের মুখের হাসি যখন চলে যায়, তার মানে সেখান থেকেই তো মনে হয় রোগটা শুরু হয়। হ্যাঁ, মানুষের মুখের হাসিটা তো খুব ইম্পর্টেন্ট, আমরা চেষ্টা করি এই হাসিটাকে ফিরিয়ে আনার জন্য।
আর ওই জন্য হোমিওপ্যাথিতে আমাদের একটা পেশেন্টকে টোটালিটি অফ কেস্টিকিং করলে সময় লাগে একটু অনেক, ক্রনিক কেসের ক্ষেত্রে। ঠিক আছে, ক্রনিক কেসের ক্ষেত্রে একটু সময় লাগে, কারণ তার কি খাওয়া দাওয়া করে, কোন পাশ মেরে ঘুমায়, কখন ঘুমায়, কটার সময় ঘুম থেকে ওঠে, তার ডেলি লাইফস্টাইলটা আমাদেরকে জানতে হয়। এটা একটা বড় রুটিন। হ্যাঁ, ডেলি লাইফস্টাইলটা আমাদেরকে নিতে হয়। তার মনটা তো আমি বললাম কেমন কি, শুধু মন না, তার খাওয়া দাওয়ার হ্যাবিটটা কি, জল কত খায়, আমরা জিভ পর্যন্ত দেখি, জিভের কালার দেখেও আমাদের ওষুধ চেঞ্জ হয়, নখ দেখি, নখের কালার দেখেও আমাদের ওষুধ চেঞ্জ হয়। বাহ, শুধু তাই না, আমরা মানুষের কপাল দেখে বলে দিতে পারবো এটা কোন মেডিসিন, পায়ের গোড়ালি থেকে বলে দিতে পারবো ওষুধটা কি হতে পারে। আমরা ওই জন্য আমাদের হোমিওপ্যাথিতে রয়েছে, একটা পেশেন্ট যখন হেঁটে আসছে আপনার কাছে, হেঁটে আসা দেখে আমরা বলে দিতে পারবো ওর ওষুধ কি আছে। এতক্ষণ আমরা ডক্টর উত্তম প্রামাণিক যিনি আমাদের সঙ্গে থাকলেন, চিকিৎসা করলেন, এবং সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যে সমস্ত যারা খুব অসহায়, আপনার যদি একটু ভিজিটটা যদি দর্শকদের বলেন। না, আমার ভিজিটটা বড় কথা না, আমার উদ্দেশ্য হচ্ছে মানুষের রোগ সারুক, মানুষের মঙ্গল হোক। এবার ওষুধ এবং তার টোটাল কন্ডিশনিং নিয়ে একটা মিনিমাম চার্জ, অত্যন্ত মিনিমাম। সেটা একটু যদি দর্শকদের বলেন তাতে ভালো হয়। কি অনেক প্রত্যন্ত গ্রামে যারা বসবাস করে না, না, এবার কি বলুন তো, কিছু একটা পেশেন্ট 1 মাসের মেডিসিন নিচ্ছে, আচ্ছা, তার একটা চার্জ। আচ্ছা, একটা পেশেন্টের হয়তো 1 সপ্তাহ পরে আসতে বললাম, তার একটা চার্জ। আচ্ছা আচ্ছা, কন্ডিশনের, কিন্তু এটা বলতে পারি, আমি দর্শকদের আমাদের চ্যানেল দিয়ে বলছি, সরাসরি দেখছেন হ্যাঁ, দর্শকরা। যে আমি যে চার্জটা নিই ভেরি মিনিমাম, এবং আমার ব্যক্তিগত কোনো ভিজিটও নিই না, ওষুধ সহ একটা চার্জ নিই, সেটা এটা 200 টাকা, 300 টাকা, 400 টাকার মধ্যেই থেকে যাবে ওষুধ সহ। সুন্দরবনবাসীর কাছে সব থেকে বড় গর্বের বিষয় হলো, আপনাদের যারা দেখছেন চ্যানেলটি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে, আমি ডক্টর উত্তম বাবুকে আমি কিভাবে ধন্যবাদ দেবো জানি না, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে গিয়ে চিকিৎসা হয়েছেন এবং সেই সমস্ত রোগগুলো আপনারা হয়তো একেবারে নির্মূল করতে পারেননি, সেক্ষেত্রে যে পুরনো সেই দিনের কথা এখনো মনে করিয়ে দিচ্ছে যে হোমিওপ্যাথি চিকিৎসাটা করলে যে নির্মূল করবে আপনার রোগ, আর সেক্ষেত্রে আপনার যে একেবারে ন্যূনতম পয়সা লাগে, সেটা কিন্তু আজকের এই ডাক্তারবাবুর সঙ্গে না কথা বললে আমরা জানতে পারতাম না। এখনো কিছু মহান ব্যক্তি, এখনো কিছু আপনাদের এলাকায় মানুষ রয়েছে যারা আপনাদের সেবার জন্য নিজেকে নিয়ে যেতে হয়। কারণ ইনার কথা আমি এক্সট্রা করে বলছি না বা বেশি করে বাড়তি বলে কোনো নয়, কারণ আমি ইনাকে দেখেছিলাম কয়েকদিন আগে ভারত সেবা সংঘ কাকদ্বীপ লট নম্বর 8-এ। উনি যে চিকিৎসাটা করছেন ওখানে মহারাজদের কথায়, ওখানে আমি 100 পেশেন্ট ওনার দেখেছিলাম, 100 রুগী দেখেছিলাম, এবং সব থেকে গুরুত্বপূর্ণ রুগীরা তারা কিন্তু এই ডাক্তারবাবুর কাছে চিকিৎসা হচ্ছেন, এবং দেখলাম যে ওনার কাছে ভিড় বেশি, এবং তারা কথা বলে দিচ্ছিলেন। কিছুদিন আগে আমরা ভিডিওটা করেছিলাম, দেখিয়েছিলাম আপনাদেরকে। তো সেক্ষেত্রে ওনার যে এই যে সার্বিক চিন্তা ভাবনা, উদার মানসিকতা, আমার মনে হয় আগামী দিনে আপনাদের এই জায়গায়, অর্থাৎ জায়গাটা আরেকবার ডাক্তারবাবুর কাছ থেকে আমি দর্শকদেরকে যারা দেখছেন তাদেরকে বলবো, ডাক্তারবাবু আপনার ঠিকানাটা আরেকবার এখানে বলে দিন। কাকদ্বীপ চৌরাস্তা মোড়ে নামবেন, নেমে সোজা কাকদ্বীপ নন্দলাল মিষ্টান্ন ভান্ডার বাজারের ভিতরের দিকে চলে আসবেন। একদম নন্দলাল মিষ্টান্ন ভান্ডারের ঠিক অপোজিট সাইডে যে গলিটা ঢুকে গেছে, ওই গলিতেই এলেই যাকে জিজ্ঞাসা করবেন বলে দিতে পারবে যে হোমিওপ্যাথি ডাক্তারবাবু, ডাক্তার উত্তম প্রামাণিকে যাবো বলে, যে কেউ দেখিয়ে দেবে। কিন্তু নন্দলাল মিষ্টির দোকানে এসে স্ক্রিনে তো মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, মোবাইলে যোগাযোগ করতে হ্যাঁ, যোগাযোগ করতে পারবেন। তো আপনাদের দেখতে পাচ্ছেন, আমার কাছে টাকাটা বড় কথা না, মানুষের যাতে রোগ মুক্ত হয়, মানুষ সুস্থ হোক, এটাই চাই। তো প্রিয় দর্শক বন্ধুদের বলবো যে এতক্ষণ নিশ্চয়ই ডাক্তারবাবুর কথাগুলি শুনে, আর আমি আপনার সঙ্গে এতক্ষণ থাকলাম। আমি তো গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে বরাবরই আপনাদের কাছে এই সমস্ত ভিডিওগুলো তুলে ধরি, কারণ আগামী দিনে আপনার প্রত্যন্ত এলাকার যে সমস্ত মানুষগুলো চিকিৎসার হয়তো না পেয়ে অনেকেই অনেক জায়গায় বিভিন্ন জায়গায় চলে যান, সেখানে প্রচুর টাকা নষ্ট হয়ে যায়। আমার মনে হয় এই ডাক্তারবাবুর কাছে আপনারা চলে আসুন, নিঃসন্দেহে একটা পরামর্শ তো অবশ্যই পাবেন। আর শরীর সুস্থ করার আগে মনটাকে ভালো রাখুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিতে পারেন।